প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে আফগানিস্তানের উপরে পাকিস্তান আবারও অ্যাটাক করেছে। বিগত দিনে আপনারা দেখেছেন 2025 সালের 9 অক্টোবর সেই সময়তে অ্যাটাক করেছিল পাকিস্তান। আবারও আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে মধ্যরাতে অ্যাটাক করেছে আফগানিস্তানের উপরে। আফগানিস্তানের সাধারণ জনগণ মারা গেছে, এমনটাই বিশেষ সূত্র মারফত শুনতে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যেভাবে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা, সেই চাপা উত্তেজনা কোথায় থেকে আজকে কেন 2026 সালে এসে দুই দেশ, দুই মুসলিম দেশ একে অপরের মুখোমুখি। প্রিয় দর্শক, আপনাদের শুরুতেই জানিয়ে রাখি, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন বিস্তারিত খবরে। আজকে মধ্যরাতে আকস্মিক যেভাবে একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের উপরে অ্যাটাক করেছে। আপনারা জানেন রমজান মাস চলছে, মুসলিম দেশ আফগানিস্তান তারাও রোজা সিয়াম পালনে ব্যস্ত আছেন। অন্যদিকে পাকিস্তান তারাও কিন্তু সিয়াম পালনে ব্যস্ত আছে। তথাপি হঠাৎ করে আজকে মধ্যরাতে যেভাবে আক্রমণ করে বসেছে আফগানিস্তানের কাবুল শহরে, সেখানে জানতে পারা যাচ্ছে অলরেডি নিহতের সংখ্যা প্রায় 20 ছুঁই। সকাল হতে হতেই আমরা আরও এর বিস্তারিত জানতে পারব। যদিও এই মধ্যরাতে অ্যাটাক পূর্বের যে 2025 সালের 9 অক্টোবর অ্যাটাক করেছিল আফগানিস্তান, সেই রেশ ধরেই, অর্থাৎ সেই সময়তে আপনারা জানেন পাকিস্তানের যে সমস্ত সেনা ঘাঁটিগুলো আছে পাকিস্তানের বর্ডারের, বিশেষ করে ডুরাল লাইন বরাবর, আপনারা জানেন কাঁটাতার সংলগ্ন পাকিস্তানের বাহিনীর অর্থাৎ সেনাবাহিনীর যে রেঞ্জগুলো ছিল সেগুলো আকস্মিক আফগানিস্তান দখল করে নিয়েছিল। হঠাৎ করে আজকে 2026 সালের 22 ফেব্রুয়ারি মধ্যরাতে আফগানিস্তানের উপরে আকস্মিক যেভাবে অ্যাটাক করে বসেছে, তাতে নিহত হয়েছে প্রায় 20-এর কাছাকাছি। তবে এই নিহত কোনো জঙ্গি নয়। বারবার পাকিস্তান যেটা দাবি করে, টিটিপি অর্থাৎ জঙ্গি সংগঠন আফগানিস্তানে যারা এই মুহূর্তে অবস্থানরত টিটিপি, তাদেরকে অ্যাটাক করার কথা, অর্থাৎ তাদেরকে লক্ষ্য করে যে গুলিবর্ষণ করেছে, বোমাবর্ষণ করেছে পাকিস্তান, শুনতে পাওয়া যাচ্ছে সেখানে একটি টিটিপিও সদস্য মারা যায়নি, মারা গেছে সাধারণ মানুষ, আফগানিস্তানের কাবুলের সাধারণ মানুষ। আপনারা জানেন কিভাবে আমেরিকার বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আফগানিস্তান সদ্য স্বাধীনতা লাভ করেছে, আর পাকিস্তান আমেরিকার বর্তমানে সবচাইতে কাছের বন্ধু, এবং আসিফ মুনির পাকিস্তানের যিনি সেনাপ্রধান, আমেরিকার অঙ্গুল হিলনিতে পুতুল সরকার বসিয়ে রেখেছে আমেরিকা। তাই তো আমরা বারবার দেখছি আফগানিস্তানের উপরে অ্যাটাক করছে। আফগানিস্তানের বিভিন্ন সময় বিভিন্ন জনগণ নাকি পাকিস্তানে চলে যায়। সেই বর্ডার কার দায়িত্বে? নিশ্চয় পাকিস্তানের দায়িত্বে। পাকিস্তান যদি সেই বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ঠিকঠাক কাজ না করতে পারে, তাহলে আমরা কখনোই এই ধরনের আফগানিস্তান সাধারণ মানুষ যারা পাকিস্তানের মধ্যে ঢুকে যাচ্ছে এমনটা বলতে চাইছে। আমরা বলতে চাই যে এর দায়ভার আফগানিস্তানের উপরে চাপিয়ে দেওয়া মানে অনেকটা আমেরিকা যেরকমভাবে ইরানের উপরে বারবার চাপিয়ে দিচ্ছে, এবং আমেরিকা আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইরান সরকারকে ফেলে দেওয়ার জন্য ভিতরে আন্দোলন শুরু করে দিয়েছে। আপনারা সদ্য জানেন তালিবানি সরকার আফগানিস্তানের, তারা সদ্য তালিবানি সদস্যরা তারা বলেছে যে আমরা ইরানের পাশে আছি, ইরানের পাশে থাকব, এবং সর্বশক্তি দিয়ে ইরানের সঙ্গে, ইরানের পাশে থেকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। এটাই কি সবচেয়ে কাল হয়ে দাঁড়ালো? আমেরিকার বিরুদ্ধে কথা যে বলবে সেই কি আমেরিকার তোপে পড়ে যাবে? সেই কারণেই কি পাকিস্তানের পুতুল সরকার আসিফ মুনিরের নির্দেশে
আফগানিস্তানের উপরে অ্যাটাক করে বসেছে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই রমজান মাস চলছে, দুই মুসলিম দেশ আফগানিস্তান এবং পাকিস্তান যেভাবে মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষ যে এখানেই শেষ নয় সেটা বোঝাই যাচ্ছে। আমেরিকা বলতে চাইছে যে আমরা যদি ইরানে অ্যাটাক করি তাহলে ওই তালিবানিরা যদি আবারও ইরানের সংস্পর্শে আসে এবং আইআরজিসির সঙ্গে তালিবানি সেনাবাহিনী যদি একত্রিত হয়ে যৌথভাবে ইসরায়েল এবং আমেরিকার উপরে অ্যাটাক করে, পরবর্তীতে আমরা যেভাবে আফগানিস্তান ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, পক্ষান্তরে হয়তোবা ইরানে আমাদের হার আরও নিশ্চিত করতে এই তালিবানিরা সহযোগিতা করবে। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আফগানিস্তানের উপরে যেভাবে পাকিস্তান অ্যাটাক করেছে, এটা শুধু পাকিস্তান অ্যাটাক করেছে এমনটা ভাবলে, এমনটা বুঝলে কিন্তু হবে না। এই মুহূর্তে সবচাইতে বেশি যেটা আমরা বুঝতে পারছি যে পাকিস্তান অ্যাকচুয়ালি আমেরিকার কথা মতোই আফগানিস্তানের এই কাবুল শহরে মধ্যরাতে সাধারণ মানুষের উপরে যেভাবে বোমা নিক্ষেপ করেছে এবং নিহত করেছে সাধারণ আফগানিদের, তাতে গোটা বিশ্ব মর্মাহত। আগামী দিনে নিশ্চয়ই এর আরও বিস্তারিত জানতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমরা সব সময় অথেন্টিক এবং সত্য সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা আরও একটি বিষয় যেটা জানতে পারছি, সেটা আপনারা জানেন, চীন, পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশেই ব্যাপক হারে একটা ব্যবসা তারা করে। সেই কারণে এর আগে যখন 9ই অক্টোবর 2025 সালে অ্যাটাক হয়েছিল দুই পক্ষের মধ্যে, তারা দুই পক্ষকে সমঝোতা করার জন্য, আলোচনায় বসার জন্য শুধুমাত্র চীন বা রাশিয়া বলেছিল তাই নয়, সৌদি আরব বা ইন্ডিয়াও বলেছিল। সেখানে ইন্ডিয়ার সঙ্গে বর্তমানে আফগানিস্তানের ভালো সম্পর্ক, এটাই সবচেয়ে কি কাল হয়ে গেল। আফগানিস্তানের সঙ্গে যখন ইন্ডিয়া একে অপরের সঙ্গে মিলেমিশে আফগানিস্তানকে সারিয়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ঠিক সেই সময় পাকিস্তান যেভাবে আফগানিস্তানের উপরে বারবার অ্যাটাক করছে, তাতে বোঝা যাচ্ছে আমেরিকার এগুল হেলুনেতেই কি এই ঘটনাগুলো বারবার ঘটছে। সাধারণ মানুষের মৃত্যু কোনো সময়ই আমরা কাম্য নই, আমরা কামনা করি না। প্রত্যেকটা যুদ্ধ, প্রত্যেকটা দেশের অভ্যন্তরে যে সমস্ত যুদ্ধগুলো শুরু হয়, হয়তোবা এখানে জিতে যায় রাজনৈতিক নেতারা, রাজনৈতিক প্রশাসনিক লেভেলে যারা বসে আছে তারা, কিন্তু সাধারণ মানুষ যেভাবে মৃত্যুবরণ করে তাতে বোঝা যায় সাধারণ মায়ের কোল খালি হয়। সেখানে আমরা বিগত দিনে যেভাবে 9ই অক্টোবরে যে অ্যাটাক হয়েছিল, সেখানে আফগানিস্তানেরও যেভাবে তালিবানিরা মৃত্যু ঘটিয়েছিল, অর্থাৎ অন্যদিকে অপোজিশনে পাকিস্তানের সেনাবাহিনীরাও মৃত্যুবরণ করেছিল প্রায় 200-র কাছাকাছি। এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে তাতে সত্যি যদি আবারও প্রত্যাঘাত তো অবশ্যই আসবে। আফগানিস্তান বসে থাকার মতো মানুষ নয়, যারা আমেরিকার মতো একটা বিশ্বের সবচাইতে শক্তিশালী একটি দেশ, তার সঙ্গে লড়াই করেছে, তার সঙ্গে যুদ্ধ করেছে এবং দেশকে মুক্ত করেছে। তাতে পাকিস্তান যতই পারমাণবিক দিক থেকে শক্তিশালী হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে যে এই পবিত্র রমজান মাসেও দুই মুসলিম দেশের মধ্যে একে অপরের মুখোমুখি এবং সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, এটা বোঝা যাচ্ছে। আমরা যতই বলি না কেন, মুসলিম ব্রাদার্স ওয়ার্ল্ড অফ 57 কান্ট্রি, এখানে কোনো প্রকারে একে অপরের মুসলিম বা অন্য ধর্মাবলম্বী মানুষের কার্যকলাপ কাজে লাগে না। এখানে শুধুমাত্র কার্যকলাপ কাজে লাগে একটা জায়গাতেই, সেটা হচ্ছে কার শক্তি কত বেশি, সেই প্রদর্শনের মাত্রাটাই দেখানোর সবচাইতে বড় প্রকৌশলী ভূমিকা পালন করে এই সাম্রাজ্যবাদী পৃথিবীতে। আমরা দেখেছি বিগত দিনেও প্রত্যেকটা দেশ, যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় তখনও সাধারণ মানুষ মৃত্যু হয়, এবং যখন আজকের দিনে দাঁড়িয়ে এই 22শে ফেব্রুয়ারি মধ্যরাতে যখন পাকিস্তান আফগানিস্তানের উপরে অ্যাটাক করে, সেখানেও সাধারণ মানুষের মৃত্যু হয়। তাই আমরা নিশ্চয় বলবো একটা কথা, যারা রাজায় রাজায় যুদ্ধ করে, রাজা বসে থাকে ঘরে, মৃত্যুবরণ করে সাধারণ মানুষ, জবাব দেবে কাকে? প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন এপিসোড নিশ্চয়ই আপনাদের সামনে আবারও তুলে ধরবো। আজকে যেভাবে আফগানিস্তানের উপরে পাকিস্তান এবং পাকিস্তানের উপরে আফগানিস্তান একে অপরের মধ্যে যে অ্যাটাক শুরু হয়েছে, তাতে অত্যন্ত মর্মাহত। অবশ্যই আপনারা কী চোখে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।